নমস্কার, ভিলেজ কুকিং বাই মুনমুন রান্নার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের মোচার ঘন্ট বানিয়ে দেখাবো। এইভাবে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখুন, গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে খুব সুস্বাদু হবে। প্রথমে একটা মোচা নিয়ে মোচাটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। মোচা কিভাবে ছাড়াতে হয় সেটা সবাই জানে। এবার মোচার শেষের অংশটা এইভাবেই রেখে দিতে হবে, এরপর কেটে নেব। মোচাগুলো এইরকম মিহি মিহি করে কেটে নিতে হবে। আপনারাও চেষ্টা করবেন এইরকম করে কেটে নেওয়ার, তাহলে রান্নাটাও ভালো হবে। এবার একটা গামলায় জল নিচ্ছি, এর মধ্যে মোচাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে মোচাগুলো 5 থেকে 6 ঘন্টা মতো ভিজাতে দেব। মোচাগুলো 5-6 ঘন্টা ভিজার পর এরকম কালো হয়ে গেছে। এবার জল ঝরানোর জন্য একটা ফুটো গামলায় ঢেলে দেব। এরপর মোচা রান্না করার জন্য রেসিপিগুলো রেডি করে নিয়েছি। এবার উনুনে কড়াই বসিয়ে 1 গ্লাস জল দিয়ে দিলাম। এবার জল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম সেই মোচাগুলো। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। এবার 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে দেব জল ঝরানোর জন্য। এরপর আবার উনুনে কড়াই বসালাম। এবার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এবার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এগুলো 30 সেকেন্ড মতো ভেজে নেব। এবার এগুলো 30 সেকেন্ড ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো 20 সেকেন্ড মতো ভেজে নেব। এবার 20 সেকেন্ড পর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো ছিল আদা, জিরে, রসুন, আর দিচ্ছি মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল। মশলাগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার বাটা মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো দেওয়ার পর মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার মশলা আলু ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার মোচাগুলো ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা মোচার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মোচাগুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুসুরির ডাল সেদ্ধগুলো দেওয়ার পর মোচাগুলো 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এগুলো ভালো করে কষানো হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আপনারা চিনি পছন্দ না করলে দেবেন না, কিন্তু মোচার তরকারিতে চিনি না দিলে ভালো লাগবে না। এবার এটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর এই চ্যানেলটির পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করুন। এবার হয়ে গেছে, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি দেওয়ার পর আরও 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজ এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।